যেহেতু মাকে এখন মানে আমাদের যেহেতু বাস্তু পুজো হয়, সেই পুজোটার ওখানে মা সমস্ত কিছু জোগাড় করছে। সেই কারণে মা মানে নতুন শাড়ি পরেই ওগুলো করতে হয়। আর আমি যেহেতু নতুন শাড়ি পরতে পারবো না, আমি একটা বাড়ি থেকে কাঁচা শাড়ি নিয়ে এসেছি, সেটাই পরে এখন পুজোর এখানে থাকবো। বলতে বলতে ঠাকুরমশাইও চলে এসেছে, আর এদিকে বাবা পুজোতেও বসে গেছে। আর বাবার যেহেতু পায়ের হাঁটুর সমস্যা তোমরা জানোই, সেই কারণে মানে বাবার পা ফুলে যায়, তো সেই কারণে পা মুড়িয়ে খুব একটা বসতে পারে না। আমাদের ওখানে গেলে তোমাদেরকে অনেকেই সময় বলি যে বাবা নিচে বসে খেতে পারে না, তো বাবার ওই পায়ের সমস্যার জন্য বাবা পা মুড়িয়ে বসতে পারে না। তো এদিকে এখানকার পুজো হয়ে গেল, ওইদিকে আমাদের বাস্তু যেটা আছে সেই বাস্তুটাকে নতুন করে বাঁধানো হচ্ছে, তো সেটারই এখন পুজো করতে যাবে। সবাই দাঁড়িয়ে আছে দেখো, তা আমি ভাবলাম যে সবার সাথে একটু তোমাদের শেয়ার করে নিই। তো ঠাকুরমশাই ছিল, বাবা ছিল, আর দেওর, যা, আর আমার শাশুড়ি। আর তোমরা হয়তো ভাবছো যে আমার দেওর, যা, ওরা পুজোতে বসছে, আমি কেন বসছি না, আমি বাড়ির বড় বউ। আসলে কি বলো তো, যেহেতু ওদের বিয়ের সময় কি না, ওদের বিয়েটা অন্যভাবে হয়েছিল, মানে মন্দিরে বিয়ে হয়েছিল, তো ওদের বিয়ের সময় আমাদের যে নিয়মকানুনগুলো সেগুলো করা হয়নি। আর আমাদের গ্রামের মধ্যে নিয়মকানুন না করানো হলে মানে অন্য কারো বিয়েতে গিয়ে কোনো অনুষ্ঠানে মানে কিছু করতে পারবে না, সেই কারণে ওদের আবার নতুন করে সেই নিয়মগুলো পালন করা হলো, মানে নতুন করে বিয়ের মতনই সব কিছু করানো হলো। আর এই যে দেখো আমি শাড়ি পরেছি, এতক্ষণে পুজোর পর তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো চলো, এখন পুজো হয়ে গেছে, আর দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। পাশের বাড়ির একটা মানে দিদি হলো চা, উনি এসে মানে আমার জায়ের বৌদি, ও এসে, আর তোমরা তো জানোই যে আমার জায়ের বাবার বাড়ি হচ্ছে পাশেই, তো এসে রান্নাবান্না সমস্ত করে দিল, খাওয়া দাওয়া করে এখন এই যে দেখো শুয়ে আছি। তো এখন আর কোনো কাজ নেই, একটু পর থেকে আবার কাজ শুরু হবে, একটু পরে আবার রাতের রান্নার সমস্ত কিছু জোগাড় করতে হবে। তোজোর পাপাকেও ফোন করলাম যে আসবে নাকি, ও বলেছিল যে ঠিক নেই, আসতেও পারি না আসতে পারি। আর এই যে দেখো বাইরের দিনটা কেমন ঢাকা ঢাকা করছে, খুব একটা কিন্তু রোদও নেই। ঘরে বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না, তাই একটু ছাদের উপরে আসলাম। কি সুন্দর ওয়েদারটা জানো তো, ছাদের মধ্যে হালকা হালকা বাতাস দিচ্ছে, এত সুন্দর লাগছে। আর গ্রামের চারিপাশটা তো ভীষণ সুন্দর লাগে, যারা গ্রামে থাকো অবশ্যই জানো। আর আমিও গ্রামেই থাকি, কিন্তু আমাদের ওখানে গ্রামটা না যেহেতু শহর লাগোয়া, সেহেতু গ্রামকে গ্রাম মনে হয় না, এটা আমি তোমাদেরকে অনেকবারই বলেছি। আর ওই যে দেখো তোজো মাস্টার, ও একা একাই ছাদে এসেছিলো, তো ওকে দেখার জন্য আসতেই দেখো। আর শাড়ি পরে আমি একদমই থাকতে পারছিলাম না, তাই শাড়িটাকে ধুয়ে মেলে দিয়েছি আর নাইটি পরে নিয়েছি। একটু পরে যেহেতু আরও তরকারি কাটতে হবে,